হ্যালো ফ্রেন্ডস, এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই, যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চ্যাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকে আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি। ঠিক আছে, তো একের এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকম সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে। তো পরপর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। হ্যাঁ দেখো, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো আজকে আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী জিনিসটা সেটা আগের ভিডিওটি তোমরা জেনে নিয়েছো। তোমরা যারা দেখোনি তারা আগের ভিডিওতে গিয়ে তোমরা দেখে নাও যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয় এবং কীভাবে তৈরি করব আমরা। ঠিক আছে, তো এই ভিডিওতে কিন্তু এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরের যে অধ্যায়টা রয়েছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করব এবং কাকে বলবো, কিছু কিছু জিনিস এখানে ওই বইটাতে যা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, তো প্রথমে দেখো কতগুলো এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। তো এক্সাম্পলগুলো আগে আলোচনা করি, তারপরে এখানে কী নিয়ম আছে সেটা বইতে যেটা পরে রয়েছে সেটা আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, তো ভালো করে দেখো, এক্সাম্পলগুলো খুব সুন্দর করে দেখো। প্রথমে বলছি যে আমি যাচ্ছি। তাহলে আমি যাচ্ছি, আমি বর্তমানকালে যখন কোনো কিছু ঘটনা চলছে বোঝায়, চলমান বোঝাচ্ছে, তো তাকেই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলছে, তাই না? তো আমরা আগের ভিডিওতে এটা শিখেছি বিস্তারিতভাবে। ঠিক আছে, তাহলে সেই গঠন অনুযায়ী দেখো, তাহলে আমি যাচ্ছি, তাহলে আই অ্যাম গোয়িং, গো মানে যাওয়া। ঠিক আছে, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে। গঠনটা কিন্তু সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস ও। ঠিক আছে, তো এই গঠনটা আগের ভিডিওতেও আলোচনা করা হয়েছে, তো তোমরা দেখে নিয়ে খাতাতে লিখে নিও নিয়মটা, গঠনটা। ঠিক আছে, দিলে তোমাদের এই কন্টিনিউয়াস যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো এগুলো করতে তোমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, তারপর দেখো তোমরা খাচ্ছ, তাহলে ইউ আর ইটিং। খাওয়া মানে খাওয়া হচ্ছে ইট, তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে নিয়ম অনুযায়ী, আর ইউর পরে তো আর বসে। ঠিক আছে, তাহলে ইউ আর ইটিং। আচ্ছা, শিশুগুলি দুধ খাচ্ছে, তা যা চিলড্রেন যেহেতু শিশুগুলি বোঝানো হয়েছে তাহলে এখানে কিন্তু চিলড্রেন হয়েছে, আর চিলড্রেন হয়েছে মানেই তার যেহেতু এটা প্লুরাল ফর্ম, অর্থাৎ একাধিক ছেলেমেয়েকে বোঝাচ্ছে, শিশুকে বোঝাচ্ছে, তাহলে সেই জন্য কিন্তু এখানে আরটা হয়েছে। যদি এখানে চাইল্ড থাকতো তাহলে কিন্তু এখানে ইজ হতো। ঠিক আছে, বুঝতে পারলে? সাবজেক্ট যা থাকবে সেই অনুযায়ী কিন্তু এইখানে বি ভার্বটা সেই রকমভাবে বসবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার বোঝায় তাহলে সিঙ্গুলার বি ভার্ব বসবে, অর্থাৎ অ্যাম কিংবা ইজ বসবে। আর যদি প্লুরাল বি ভার্ব থাকে, প্লুরাল সাবজেক্ট থাকে, তাহলে কিন্তু এখানে প্লুরাল বি ভার্ব বসবে, অর্থাৎ আর বসবে। তাই এখানে আর বসছে। তাহলে দ্য চিলড্রেন আর ড্রিঙ্কিং মিল্ক। ঠিক আছে, তাহলে ড্রিঙ্ক মানে পান করা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমরা কর্তব্য করছো, তাহলে কর্তব্য করা ইংরেজি কোনটা? ডিউটি। ঠিক আছে, তাহলে ইউ আর ডুইং ইউর ডিউটি। তোমরা কিছু বলছো, ইউ আর সেইং সামথিং। সামথিং মানে কিছু, সে মানে বলা, তাহলে সে সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, ইউ আর সেইং সামথিং। শিশুগুলি ঘুড়ি ওড়াচ্ছে, দ্য চিলড্রেন আর ফ্লাইং কাইটস। তাহলে ফ্লাইং মানে ওড়ানো, কাইটস মানে ঘুড়ি। ঠিক আছে। আচ্ছা, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, ইউ আর লিভিং মি। লিভ মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া। ঠিক আছে, তাহলে ইউ আর লিভিং মি মানে আমাকে। রাজু জ্বরে ভুগছে। এই যে সেন্টেন্সটা দেওয়া আছে সাফারিং মানে ভোগা। ঠিক আছে, এই যে সাফারিং ফ্রম একটা ফ্রেশ টাইপের আছে, এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। কখনো ফিভারের জ্বরের যেখানে জ্বর আছে, অন্য কোনো জায়গায় অন্য কিছু হতে পারে। তাহলে যখনই কিছু আমরা লিখবো অসুখের সম্বন্ধে, তখন কিন্তু এখানে এই সাফারিং ফ্রম কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে রাজু জ্বরে ভুগছে, রাজু ইজ সাফারিং ফ্রম ফিভার মানে কিন্তু জ্বর। ঠিক আছে, তাহলে তুমি কিছু লুকোচ্ছ, ইউ আর হাইডিং সামথিং। হাইড মানে লুকোনো। ঠিক আছে, ছেলেরা ক্রিকেট খেলছে, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। তাহলে প্লে মানে খেলা, তাহলে প্লেয়িং হয়ে গেছে ক্রিকেট। ঠিক আছে, একইভাবে এখানে এই সেন্টেন্সগুলো দেওয়া আছে। তোমরা এক কাজ করো, তোমরা এই যে বাংলাতে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলো কিন্তু তোমরা খাতাতে তুলে নাও। ঠিক আছে, তুলে নিয়ে যেরকমভাবে এই ভিডিওতে শেখানো হয়েছে, তো তোমরা সেই নিয়ম অনুযায়ী কিন্তু ট্রান্সলেশন করো। ঠিক আছে, করার পরে এই ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নিও তোমরা কতটা শিখতে পারলে। এইভাবে যদি তোমরা ট্রান্সলেশন করতে থাকো তাহলে কিন্তু দেখবে তোমরা খুব সহজেই বড় বড় লেখাও লিখতে পারছো, প্যারাগ্রাফ, লেটার। হ্যাঁ, যেগুলো রাইটিং স্কিলের জন্য তোমাদের যেগুলো আটকাচ্ছে সেগুলো কিন্তু এই ছোটো থেকে যদি প্রপারলি শিখতে পারো তাহলে কিন্তু বড় বড় রাইটিং স্কিল তোমরা খুব ইজিলি করে ফেলতে পারবে। ঠিক আছে, দেখো মেয়েগুলি কাঁদছে, তাহলে কাঁদা ইংরেজি হচ্ছে ক্রাইং। ঠিক আছে, ক্রাই মানে কাঁদা, তাহলে দ্য গার্লস আর ক্রাইং। ঠিক আছে, পাখিগুলি উড়ছে, দ্য বার্ডস আর ফ্লাইং। অনেক রকমের ভ্যারাইটিস রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। সে আমায় ডাকছে, ডাকা ইংরেজি কোনটা? কল। তাহলে হি ইজ কলিং মি, তাহলে এখানে হির জায়গায় সিও থাকতে পারতো। তাহলে হি সি যাই থাকুক না কেন, একজনকে যদি বোঝাচ্ছে তাহলে এখানে ইজ হয়েছে। ঠিক আছে, তারপরে সে ঘরে ফিরছে, তাহলে ঘরে ফেরা ইংরেজি কোনটা? ফেরা ইংরেজি হচ্ছে রিটার্ন।
তাহলে হি ইজ রিটার্নিং হোম, ঠিক আছে, রিটার্নিং মানে ফেরা, হোম। শিক্ষক মহাশয় গল্প বলছেন, দ্য টিচার ইজ টেলিং এ স্টোরি, টেল মানে বলা, হ্যাঁ, দ্য টিচার ইজ টেলিং এ স্টোরি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানেও ট্রান্সলেশন এই কটা দিয়েছে এখানে। যেমন তো তারা খবরের কাগজ পড়ছেন, তাহলে পড়া ইংরেজি কোনটা, রিড, রিড মানে পড়া, তাহলে দে আর রিডিং নিউজ পেপার্স, ঠিক আছে। পাখিরা তাদের বাসা বাঁধছে, তাহলে পাখিরা 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 লিখে দেওয়া হয়েছে আগে সাবজেক্ট এটা, তাহলে দ্য বার্ডস, ঠিক আছে। আর এই যেহেতু এটা সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের পরে কিন্তু এখানে প্লুরাল ফর্মের বিভার বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে বাসা বাঁধা ইংরেজি হচ্ছে বিল্ড, বিল্ড মানে নির্মাণ করা, হ্যাঁ, তাহলে বিল্ডের এটা BUILD বিল্ড, এটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে দেওয়া হয়েছে। তাদের নেট, তাদের বাসা, তাহলে তাদের মানে দেয়ার, আর নেটস মানে বাসা, তাহলে দ্য বার্ডস আর বিল্ডিং দেয়ার নেস্ট, ঠিক আছে। এবারে দেখো আরও দুটো দিয়ে দেওয়া হয়েছে এখানে, ছাত্ররা তাদের পড়া তৈরি করছে, দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং, প্রিপেয়ারিং মানে তৈরি করা, হ্যাঁ, প্রস্তুত করা আর কি, ঠিক আছে। দেয়ার লেসন্স, লেসন্স মানে হচ্ছে পড়া। আচ্ছা, আমার দাদু এখন রামায়ণ পড়ছেন, তাহলে মাই গ্র্যান্ডফাদার ইজ নাও রিডিং দ্য রামায়ণা, ঠিক আছে। নাও মানে এখন, তাহলে আশা করি তোমরা ট্রান্সলেশনগুলো সম্বন্ধে বুঝতে পারলে এবং কীভাবে কী করা হয়েছে সেটা তোমরা জানতে পারলে, ঠিক আছে। নোটে এখানে দেখো কী দেওয়া আছে, যদি মূল ভার্বটির শেষে ই থাকে, মূল ভার্ব, তাহলে মূল ভার্ব কোনটা, এই যে এইগুলো হচ্ছে প্রিপেয়ারিং, রিডিং, এই যে বি ভার্ব যেগুলো, তার পাশেই হচ্ছে মূল ভার্ব, ঠিক আছে। তাহলে মূল ভার্বের শেষে ই থাকে, তাহলে আইএনজি যোগের সময় ওই ই বাদ যায়, যেমন কাম আছে, তাহলে কামটা হচ্ছে শেষে কোনটা, ই আছে, তাহলে যখন আমরা এর সঙ্গে আইএনজি লাগাবো তখন কিন্তু ই কিন্তু উঠে যাবে, ঠিক আছে। তাহলে কী হয়েছে, COMING, যেমন ধরো বাইট, বাইটটা যখন আমরা আইএনজি লাগাচ্ছি তাহলে ইটা কিন্তু উঠে যাচ্ছে। রাইস, RISE, রাইস, রাইসটা যখন আমরা আইএনজি লাগাচ্ছি তখন কিন্তু ইটা উঠে যাচ্ছে। তাহলে এটা একটা ছোটোখাটো বুঝতে পারলে জিনিস, যে সমস্ত ভার্বের শেষে ই থাকবে সেটা ইটা উঠে গিয়ে আইএনজি যোগ হয়ে যাবে যখন আমরা আইএনজি নিয়ম অনুযায়ী লাগাবো। আবার অনেক ভার্বের শেষে কনসোনেন্ট এর দ্বিত হয়, দ্বিত মানে ডবল হয়ে যেতে পারে, হ্যাঁ। যেমন ধরো সুইম আছে, তাহলে সুইমটা এমটা কনসোনেন্ট, তাই তো। তাহলে দেখো এখানে যখন আমরা আইএনজি লাগাচ্ছি এই নিয়ম অনুযায়ী, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী, তখন কিন্তু এই আইএমটা আবার ডবল হয়ে যাবে, ঠিক আছে। এগুলো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের শিখতে হবে, এগুলো প্র্যাকটিসের উপর নির্ভরশীল, যত বেশি শিখবে তত বেশি জানতে পারবে, ঠিক আছে। যেমন ধরো হিট, HIT, হিট, হিটটা হচ্ছে আঘাত করা, তাহলে এখানে ডবল T হয়ে গেছে, HITING, হিটিং। রান, রানিং, কাট, কাটিং, পুটিং ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এবারে এতক্ষণ তোমরা যা শিখলে সেটা কিন্তু একটা ছকের আকারে এখানে করে দেওয়া হয়েছে, তো ছকটা ভালো করে দেখো। বলছে কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূচক বাক্য গঠন রীতি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে পার্সন অনুযায়ী অ্যাম, ইজ বা আর বসবে, যেটাকে বি ভার্ব বলা হচ্ছে, তারপরে মূল ভার্বের শেষে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট হবে। একটা সেন্টেন্স এখানে কতগুলো দেওয়া আছে ছকের সাহায্যে, সেইটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে সাবজেক্ট প্রথমে, আই অ্যাম গোয়িং, ইউ আর ডুইং ইউর ডিউটি, দে আর রিডিং নিউজ পেপার্স, দ্য বার্ডস আর বিল্ডিং দেয়ার নেস্ট, ঠিক আছে। এ কোনটা কি সেভাবে কিন্তু এখানে তোমরা যেটা শিখলে সেখানে বলে দেওয়া হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে না বাচক, তাহলে আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা বাচক, অর্থাৎ সেখানে কিন্তু কোনো না নেই, হ্যাঁ। এবারে যখন আমরা না বাচক লেখাবো তাহলে কিন্তু একটা নট অবশ্যই লাগাবো, তাহলে নট লাগাবো কোথাও কোথাও নো লাগাবো, ঠিক আছে। তাহলে কোথায় নট লাগাবো কোথায় নো লাগাবো দেখো। আচ্ছা, এখানে বলছে তুমি স্কুলে যাচ্ছ না, তাহলে ইউ আর নট গোয়িং টু স্কুল, তাহলে দেখতে পাচ্ছ এখানে নটটা লেগেছে কোথায় না, বি ভার্বের পরে এবং মূল ভার্বের আগে। তাহলে মূল ভার্ব হচ্ছে কোনটা, এটা গোয়িংটা হচ্ছে মূল ভার্ব, তার আগে বসছে নট, এবং বি ভার্বটা কোনটা, এটা হচ্ছে আর, অর্থাৎ সাবজেক্ট, তারপরে হচ্ছে বি ভার্ব, তারপরে নট বসছে। তাহলে বি ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে কিন্তু নট বসে গেছে, তাহলে ইউ আর নট গোয়িং টু স্কুল। আমি পড়ছি না, তাহলে আই অ্যাম নট রিডিং, ঠিক আছে। সে ফুটবল খেলছে না, হি ইজ নট প্লেয়িং ফুটবল, ঠিক আছে। সে আমায় ডাকছে না, হি ইজ নট কলিং মি, ঠিক আছে। আমরা ভাত খাচ্ছি না, উই আর নট টেকিং রাইস। দেখো সবগুলো ক্ষেত্রে কিন্তু বি ভার্বের পরেই নট বসছে, এবং বি ভার্বের পরে এবং মূল ভার্বের আগেই বসে গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে দিয়েছে বালকটি সত্য কথা বলছে না, তাহলে দ্য বয় ইজ নট টেলিং দ্য ট্রুথ, ঠিক আছে। বি ভার্ব এটা, মূল ভার্ব এটা, এবং তার মাঝখানে নট বসে গেছে, ঠিক আছে। এখানে একটা ব্যতিক্রম দেখো, যে মাঠে কোনো ভেড়া চড়ছে না, তাহলে কোনো ভেড়া, এখানে নেগেটিভ এইরকম সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে নোটা আগে বসে যাবে, তাহলে নো শিপস মানে কোনোই ভেড়া, নো শিপস ইজ গ্র্যাজিং ইন দ্য ফিল্ড, গ্র্যাজিং মানে হচ্ছে চড়া, মাঠে চড়াকে বলা হয় গ্র্যাজিং, ঠিক আছে। তাহলে এরকম একটা মাঠে কোনো ভেড়া চড়ছে না, এই যে কোনো যখন থাকবে তখন সেক্ষেত্রে কিন্তু কোনো এবং না থাকবে যখন, সেক্ষেত্রে কিন্তু আমাদের নোটা আগে দিয়ে শুরু হয়, ঠিক আছে, এবং নো ব্যবহার করে নোটা আগে দিয়ে শুরু হয়। আশা করি তোমরা বুঝতে পারছো।
তারপরে দেখো তিনি দরজায় ধাক্কা দিচ্ছেন না, তাহলে হি ইজ নট নকিং অ্যাট দ্য ডোর, তাহলে নকিং এটা, হ্যাঁ উচ্চারণটা হচ্ছে নকিং। ঠিক আছে, আশা করি তোমরা সমস্তগুলোই দেখো একের পর এক সমস্তগুলো যেভাবে শেখানো হলো সেইভাবে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। কীভাবে আরেকটা সেন্টেন্স দেখো, অনন্যা কাল দিল্লি যাচ্ছে না, তাহলে অনন্যা ইজ নট লিভিং ফর দিল্লি টুমোরো। ঠিক আছে, তাহলে ইজ নট একই রকমভাবে, তাহলে নট কোথায় বসলো এবার বুঝতে পারছি, নট যখন বসিয়ে দিচ্ছি তখন কিন্তু বাক্যটা সবগুলোই না না, দেখো না 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 সবগুলো না না হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাই হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো কিন্তু তোমরা তুলে নাও, তুলে নিয়ে তোমরা নিজে নিজের ট্রান্সলেশন করো, ট্রান্সলেশন করে কিন্তু ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নাও। ঠিক আছে, ট্রান্সলেশন ইমপ্রুভ করার কিন্তু এটা একটা খুব যথেষ্ট ভালো একটা পদ্ধতি। ঠিক আছে, দেখো পুলিশ ঘটনাটি তদন্ত করছে না, তাহলে পুলিশ পুলিশ হচ্ছে পুলিশ, তাহলে এবারে কী হবে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে পুলিশের ক্ষেত্রে কিন্তু আর করে দেওয়া হয়েছে, পুলিশটা প্লুরাল ফর্ম। ঠিক আছে, আচ্ছা যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই এখানে নট করে দেওয়া হয়েছে। তদন্ত করা ইংরেজি হচ্ছে ইনভেস্টিগেটিং। ঠিক আছে, ইনভেস্টিগেটিং, হ্যাঁ এইটা হচ্ছে তদন্ত করা, তাহলে ইনভেস্টিগেট তদন্ত করা, তার সঙ্গে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তাহলে তার সঙ্গে আইএনজি যোগ হয়ে গেছে, তাহলে আইএনজি যোগ হওয়ার পর কী হয়েছে, ইনভেস্টিগেটিং হয়ে গেছে। আর ঘটনাটি হচ্ছে দ্য ম্যাটার, তাহলে ঘটনাটি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে বলে দা বসে গেছে এবং ম্যাটার এখানে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ছাত্রটি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে না, দ্য স্টুডেন্ট ইজ নট প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন। ঠিক আছে, যেটা পড়লে সেটা এবারে এখানে এখানে একটা ছকের আকারে তোমাদের এখানে দেওয়া হয়েছে নোট এখানে দেখো কী আছে নোটে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে প্রথমে সাবজেক্ট, তারপরে যথাক্রমে পার্সন অনুযায়ী অ্যাম বা ইজ বা আর এবং তারপরে নট ও মূল ভার্ব শেষে আইএনজি বসে, যেটা আমি তোমাদেরকে বললাম সেটা এখানে কিন্তু এখানে নোট আকারে দেওয়া হয়েছে। ঠিক আছে, এতক্ষণ তোমরা যা শিখলে তাই কিন্তু এখানে একটা ছকের আকারে এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের না সূচক বাক্য গঠনটি দিয়ে দেখো, তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে পার্সন অনুযায়ী অ্যাম ইজ আর, তারপরে নট, তারপরে মূল ভার্ব শেষে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। ঠিক আছে, আগের ছকের মতো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতো কিন্তু এখানে নেগেটিভ সেন্টেন্সটা একটা ছকের আকারে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম কিংবা ইজ কিংবা আর, তারপরে নট, তারপরে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো দেখো একটা সেন্টেন্স দেওয়া হচ্ছে, আই অ্যাম নট পুটিং মানি অন গ্যাম্বলিং। গ্যাম্বলিং মানে জুয়া, হ্যাঁ তাহলে আমি কিন্তু জুয়াতে তো কোনো টাকা খেলাইনি। ঠিক আছে, তাহলে হি ইজ নট নকিং অ্যাট দ্য ডোর, দে আর নট হেল্পিং দ্য ভিকটিমস অফ দ্য ফ্লুড, দ্য টাইগার ইজ নট এন্টারিং দ্য জঙ্গল। ঠিক আছে, আশা করি তোমরা নেগেটিভ সেন্টেন্সের এবং তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স কাকে বলা হয়, কীভাবে তৈরি করতে হয় সেটা তোমরা খুব বিস্তারিতভাবে একদম হাতে কলমে ধরে ধরে তোমরা শিখতে পারলে। তোমাদের এই বিষয়ে আর কোনো কিছু অসুবিধা থাকবে না আশা করা যাচ্ছে। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু এই ভিডিও কমেন্ট সেকশানে তোমরা অবশ্যই জানিও, যদি তোমরা বুঝতে না পারো আমি কিন্তু তোমাদের আবার সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমি উৎসাহ হই এবং খুব উৎসাহ লাগে ভিডিও বানানোর জন্য, মোটিভেট হই আর কি। হ্যাঁ, কাজেই তোমরা ভালো করে জানো যে কীরকম তোমাদের ভিডিওটা লাগছে। এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, যে বইটা রিভিউ করা হচ্ছে, প্রতিটা অধ্যায় ধরে ধরে শেখানো হচ্ছে এই চ্যানেলে। হ্যাঁ, যাদের কাছে এই বইটা আছে তোমরা তো ভালোভাবে জানো যে বইটা কতটা গুরুত্বপূর্ণ ইংরেজি ডিপলি শেখার জন্য। একদম খুব সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, খুব বিস্তারিতভাবে ডেপ নলেজ দেওয়া আছে এখানে, অনেক গুরুত্বপূর্ণ, এখানে অনেক কিছু বিস্তারিতভাবে দেওয়া আছে। সুতরাং এটাই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ আমি এই ভিডিওতে এই চ্যানেলে একটার পর একটা ভিডিও দিয়ে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট ভিডিও তোমাদের এবারে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে নেক্সট ভিডিও থাকছে। ঠিক আছে, যারা তোমরা দেখছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা দেখলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের এই ভিডিওটি তোমাদের কাছে যখন ছাড়া হবে সবার আগে গিয়ে পৌঁছোয় এবং তোমরা খুব শীঘ্রই গ্রামারটা শিখে এগিয়ে যেতে পারো। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন কেমন লাগলো। ঠিক আছে, চ্যানেলটিকে তোমরা অবশ্যই শেয়ারও করে দিও, যাতে তোমাদের মতন আরও অনেকে একদম ডিপ থেকে ধরে ধরে শিখতে পারে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের আবার একটা টপিক নিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ।